সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন। দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন না। একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান। স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল, যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায়। বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে। এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন। তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ ইট উঠতে সাহস পায়নি, কারণ এই বাগানটি একটি জাদুকরী। তিনি দুর্দান্ত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করত। স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি র্যাপঞ্জেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তার জন্য যতই ব্যয়বহুল। এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে ঢুকে পড়লেন। তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ রাপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন। তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন। তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন। স্বামী আবার বাগানে উঠলেন, তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল। সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রাপুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে। তিনি জাদুবিদ্যাকে রাগ না করার জন্য বলেছিলেন, কারণ তিনি খুব অসুস্থ। তার স্ত্রীর জন্য রাপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে। ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রাপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন, তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে। স্বামী ভয়ে রাজি হয়ে গেল। স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, ততক্ষণে ডাইনি উপস্থিত হয়, শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল। বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল রাপুঞ্জেল। যখন সে 12 বছর বয়সে ছিল, জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল। সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না, কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল। জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল, তখন সে তার পাথরটি নিচে টানতে রাপুঞ্জেলকে ডেকে নিয়ে গেল। আর রাপুঞ্জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল। তিনি ডাইনির কণ্ঠস্বর শুনতে পান। তার ধনুকগুলি ছেড়ে দেন, তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে। বেশ কয়েক বছর কেটে গেল, আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়ে ছিল, তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল। হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন। রাপুঞ্জেল এটি তার দুর্দান্ত কণ্ঠে গাইলেন। রাজপুত্র উপরে উঠতে চাইল। তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন, তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রাপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায়, এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন। তিনি শুনলেন, তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন। রাপুঞ্জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো ঢুকেননি, প্রথমে খুব ভয় পেয়েছিলেন, তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে রাপুঞ্জেল ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন, তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন। কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না। তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে। একদিন রাপুঞ্জেল জিজ্ঞাসা করলেন, রাজকুমারকে টেনে আনাই কেন সহজ? জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রাপুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায়। আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাঁচি ধরলাম এবং তাদের কেটে ফেললাম। তিনি জাদুবিদ্যাকে রাপুঞ্জেলের ঘনথলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন।
সে জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনল। রাজকুমার উপরে উঠে ডাইনি দেখল তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুনজেলকে দেখতে পাবে না। রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন, কিন্তু ঝোপের কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায়। অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়াত, সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে। একবার সে ঘন হয়ে গেল। হঠাৎ রাজপুত্র কারো গান শুনল, মনে হল এটি তার এত পরিচিত, এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন। তিনি যখন কাছে এসেছিলেন, রাপুনজেল তাকে চিনতে পেরেছিলেন, নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন। তার চোখে দুটি অশ্রু পড়ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন। তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন। অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল। হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট, যিনি কোথাও তাড়াহুড়ো করেছিলেন। মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির দিকে তাকিয়ে রইল। কৌতূহল নিয়ে চলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল। এর ভিতরে একটি গভীর কূপ ছিল, যার দেয়ালগুলি বুককেশগুলির সাথে সজ্জিত ছিল। অ্যালিস খুব ধীরে পড়েছিল এবং সবকিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন। একবার কূপের নিচে মেয়েটি 3 পা সহ একটি কাচের টেবিলটি লক্ষ্য করল। এটির উপর একটি ছোট সোনার কি এবং এক ধরনের বোতল রাখা। অ্যালিস কিটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করেছিল, তবে এটি খুব ছোট ছিল। চারপাশে তাকিয়ে সে একটা ছোট্ট দরজা দেখতে পেল। এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল। কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে। মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই। তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখল। অ্যালিস একটি কামড় নেওয়ার সাথেই তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন। মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না। অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল পথ ফোটে। এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন। মেয়েটি তাকে ডেকেছিল, কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং ভয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয়। অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান। অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল। যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল, তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল। তিনি এলিসকে তার কাজের মেয়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন গ্লোভস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন। অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল মেয়েটি। খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন। এর ফলে অ্যালিস বিশাল আকারে বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে। তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন। আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল। শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন, যার উপরে একটি বিশাল নীল রঙের শুকনো বসে আছে। অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন। শুঁয়োপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল। অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল। হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেল। ভিতরে উকে মেয়েটি রান্নাঘরে ছিল, যেখানে সে দুচেসকে কাঁদতে বাচ্চা শিশুটিকে দেখল। এক বিশাল বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল। ডাচেস এলিসকে বুঝিয়ে দিয়েছিল যে সে হাসছে কারণ এটি চেশির বিড়াল ছিল। হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় কেটে গেল। ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানীর কাছে গিয়েছিল। মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না, তবে একটি সত্যিকার ছোট্ট শূকর। বিড়ালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার্চ হেয়ার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল। মেয়েটি রাস্তায় ধাক্কা মারল। শীঘ্রই তিনি মার্চ হেয়ার বাড়িটি দেখতে পেলেন। চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল। টেবিলটি বিশাল ছিল, তবে কেবল মার্চ হেয়ারে ম্যাড হ্যাটার এবং সোনার মাউস এতে বসেছিল। তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই। অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি
হিসাবে তারা ধারাবাহিকভাবে চা পান করতে বাধ্য হয়েছিল। আর এবং হ্যাটার প্রতিটি সম্ভাব্য উপায়ে মেয়েটিকে ঠাট্টা বিদ্রূপ করেছে এবং তাকে উপহাস করেছে। এই রকম অভদ্রতা সহ্য করতে না পেরে সে চুপচাপ উঠে চলে গেল। শীঘ্রই অ্যালিস নিজেকে একটি দুর্দান্ত বাগানে আবিষ্কার করলেন। তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার্ড খেলেন তারা সাদা গোলাপ লাল লাল। মেয়েটি এতে খুব অবাক হয়েছিল। তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে ওঠে। সামান্যতম অপরাধের জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। উদ্যানপালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে। অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান। সেখানে সে মার্চ হেয়ার এবং ম্যাড হ্যাটার সাক্ষ্য দিচ্ছিল। যখন তারা শেষ করলো, রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো। মেয়েটি জবাব দিন যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিল। রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন। এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার বাড়তে শুরু করেছে। মেয়েটি বুঝতে পেরেছিল যে এগুলি কেবল কার্ড এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই জাদুটি অদৃশ্য হয়ে গেল। অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন। চারপাশে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল, পরিচিত শব্দ শোনা গেল। তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল, চিন্তা করেছিলেন অ্যালিস।